শঙ্কর ওর পরিবারের সাথে রামনগরে থাকে। আজ ওর ছেলের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রাহুল, হ্যাপি বার্থডে টু ইউ। রাহুল কেকটাকে কেটে নিজের মা বাবাকে খাওয়ায়। বল খোকা, আজ তোর কি উপহার চাই? বাবা, আমাকে আরো পড়াশোনার জন্য কানাডা যেতে হবে। আপনি কি আমাকে কানাডা পাঠাতে পারেন? খোকা, আমার এত সামর্থ্য কোথায় যে আমি তোকে কানাডা পাঠাতে পারবো? তাহলে কি আপনি আমার জন্মদিনে উপহার দেবেন না? ছেলে রুষ্ট হয়ে গেছে এটা দেখে মা বলল, তোমার ছেলে আরো বেশি পড়তে চাইছে, কিছু করো না গো। পড়াশোনা করে যখন ও বড় মানুষ হয়ে যাবে তখন আমাদের বুড়ো বয়সে সাহায্য করবে তো। সে তো বুঝলাম, কিন্তু এতগুলো টাকা আমি কোত্থেকে আনবো? বাবা, একটা রাস্তা আছে। যদি আপনার দোকানটা আপনি বেচে দেন তাহলে আমি অনায়াসেই কানাডা যেতে পারি। কি? হ্যাঁ বাবা, যদি আমার ভবিষ্যৎ তৈরি করতে হয় তাহলে আপনার দোকানটাকে বিক্রি করতে হবে। খোকা, যদি আমি আমার দোকান বিক্রি করে দিই তাহলে আমি রোজগার কোথা থেকে করব? আর আমরা খাবো কি? বাবা, আপনাকে রোজগার করতে হবে না। আমি কানাডাতে পড়াশোনার সাথে সাথে চাকরিও করে নেব। প্রত্যেক মাসে অনেক ডলার আপনাকে পাঠাতে থাকবো, তারপর আপনি আরাম করে থাকবেন। রাহুল একদম ঠিক বলছে। এবার তুমি শিগগিরই দোকানটাকে বিক্রি করে রাহুলকে কানাডা পাঠানোর জন্য তৈরি করো। ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য শঙ্কর পার্বতীর কথা মেনে নিজের দোকান বিক্রি করে নিজের ছেলেকে পড়াশোনার জন্য কানাডা পাঠিয়ে দিল। একদিকে রাহুল কানাডাতে পড়াশোনা করছিল, আর এইদিকে শঙ্কর নিজের কামাইয়ের একটা মাত্র রাস্তা নিজের দোকানটাকে বিক্রি করে অসহায় হয়ে গেল। কিছু মাস পর্যন্ত রাহুল নিজের মা বাবার জন্য টাকা পাঠাতো, কিন্তু হঠাৎ করে ও নিজের বয়স্ক মা বাবাকে টাকা পাঠানো বন্ধ করে দিল। আচ্ছা শুনছো, রাহুল আর টাকা পাঠাচ্ছে না গো। এরকম তো না যে আবার ওর কোনো অসুবিধা হয়ে গেছে? জানি না, কিন্তু আমরা অবশ্যই বিপদের মধ্যে পড়ে গেছি। ঘরে খাওয়ার জন্য কিছুই নেই, আর পকেটে কড়ি পয়সা কিছুই নেই। তুমি চিন্তা করো না, আমার মঙ্গলসূত্রটাকে বিক্রি করে খাবার জন্য কিছু নিয়ে আসো। কিছুদিন তো কেটেই যাবে আমাদের, ততদিনে আশা করি রাহুল তো ফোন করবেই। বয়স্ক মা বাবা রাহুলের ফোন আসবে এই আশায় বসেছিল, কিন্তু মাসের পর মাস কেটে গেল, রাহুল আর ফোন করল না। হঠাৎ করে দেশের মধ্যে করোনা ছেয়ে যায়, আর পার্বতীরও করোনা হয়ে যায়। ওষুধের টাকা না থাকার কারণে পার্বতী মরে যায়, আর শঙ্কর একদম একা হয়ে যায়। এখনও একটা মাত্র আশা নিয়ে বেঁচে আছে যে রাহুল ওকে টাকা পাঠিয়ে বৃদ্ধ বয়সের সাহায্য হবে। কিন্তু দুঃখের বিষয়, টাকা পাঠানো তো অনেক দূরের কথা, রাহুল তো এখন শঙ্করকে ফোন পর্যন্ত করে না। এখন শঙ্করের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আশেপাশের লোকেরা ওকে খুব গরিব ভেবে ওকে খাবার দিয়ে দেয়, আর শঙ্কর ভীষণ কষ্টে বেঁচেছিল। আরে শঙ্কর, তোর ছেলের ফোন এলো কি এলো না? না, যখন ওর মা মরে গেছিল তখন রাহুলের ফোন আসেনি। মনে হচ্ছে ফরেনে গিয়ে ও ভুলে গেছে আমাদের। কিন্তু আসবে একদিন, ওর ফোন অবশ্যই আসবে। আর তারপর হঠাৎ একদিন রাহুল ফোন করে। বুড়ো শঙ্কর খুব খুশি হয়ে ফোনটাকে ধরে। হ্যালো বাবা, আমি রাহুল বলছি। বাবা, এখানে আমি এক ফর্সা মেম সাহেবকে বিয়ে করে নিয়েছি। এই সুসংবাদ দেওয়ার জন্যই আপনাকে ফোন করা। বাবা, এখনই আপনি মাকে ফোন দিন। বাবা, আপনি বলছেন না কেন? বাবা, আপনারা সবাই ঠিক তো? খোকা, আমি তো যে হোক করে বেঁচে আছি আর কি, কিন্তু তোর মা? বাবা, কি হয়েছে আমার মায়ের? মরে গেছে বেচারি। কি? আমার মা মারা গেছে? হ্যাঁ খোকা, কিন্তু যা হয়েছে তা ভালোই হয়েছে। ও যদি বেঁচে থাকতো তাহলে খিদের চোটে মরে যেত। তোকে কানাডা পাঠানোর জন্য আমি আমার দোকান বিক্রি করে দিয়েছি। এখন তো আমার খাবারের জন্য কিছুই পাই না। বাবা, আমি ইন্ডিয়া ফিরে আসছি। আমি ওখানে আপনাকে একা থাকতে দেব না। আগামী সপ্তাহে আপনাকে নিতে আসছি। ছেলের ফোন পেয়ে শঙ্কর খুশির চোটে পাগল হয়ে গেছিল। রাহুল ওকে নিয়ে যাওয়ার জন্য কানাডা থেকে আসছিল, এটাও সবাইকে জানিয়ে দিল। হে হরিয়া, আমি বলেছিলাম না আমার ছেলের ফোন আসবে। আরে এখন তো আমার খোকা আমাকে নিতে আসছে। ও, তাহলে তো তুই কানাডা যাবি তাই না? হ্যাঁ, আমি কানাডা যাব
আর আমি সবার জন্য বড় বড় উপহার পাঠাবো। আরে শঙ্কর, তুই তো পাগল হয়ে গেছিস। আরে পাগল হব না তো কি হব, এখন থেকে আমি আমার ছেলের সঙ্গে কানাডায় থাকবো। কখনো রাতে খালি পেট ঘুমোবো না। আমার ছেলে আমার অনেক খেয়াল রাখবে। হ্যাঁ। আর কিছুদিন পরেই রাহুল ইন্ডিয়াতে ফিরে আসে। ছেলেকে দেখা করে শঙ্কর ভীষণ খুশি হলো। বাবা, আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে, এখন আমি তো এসে গেছি। হ্যাঁ খোকা। বাবা, কিছুদিনের মধ্যেই আমরা সারা জীবনের জন্য কানাডা চলে যাব, আর সারা জীবন ধরে আপনার সেবা করতে থাকবো। অনেক দিন বাঁচ খোকা। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ খোকা, বল না। বাবা, আমরা ইন্ডিয়াতে আর কখনো ফিরে আসবো না, তাই আপনি এই বাড়িটা এখন বেচে দিন। কি, এই ঘরটা বিক্রি করে দেব? হ্যাঁ বাবা, কারণ আগামী দিনে যখন আমরা ইন্ডিয়াতে ফিরবই না, তো এখানে বাড়িটা রেখে কী লাভ? এই বাড়ি বেচে যে টাকা আসবে তা দিয়ে আমরা কানাডায় বাড়ি কিনে নেব। ঠিক আছে খোকা, যেমনটা তুই বলিস। আপনার আমার ওপর ভরসা আছে তো বাবা? খোকা, আমার মরে যাওয়ার পর সবকিছু তো তোরই হয়ে যাবে। আমার তোর ওপর অনেক বিশ্বাস রয়েছে। আর কিছুদিনের মধ্যেই শঙ্কর নিজের বাড়িটা বিক্রি করে দিল, আর বাড়ি বিক্রি করে সব টাকা শঙ্কর নিজের ছেলেকে দিয়ে দিল। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে শঙ্করের ছেলে সব টাকা কানাডা ট্রান্সফার করে নেয়। বাবা, আজকে রাতের ফ্লাইটেই আমরা কিন্তু কানাডা যাব। কানাডা যাওয়ার খুশিতে বুড়ো শঙ্কর খুব খুশি ছিল। দুজনে বাপ বেটা মিলে এয়ারপোর্টে পৌঁছায়। রাহুল নিজের বাবাকে এয়ারপোর্টের বাইরে দাঁড় করিয়ে বলে, বাবা, কিছুক্ষণের জন্য আপনি বাইরে অপেক্ষা করুন, আমি সমস্ত ফর্মালিটিস পূরণ করে আপনাকে এখানে নিতে আসছি। সব ফর্ম্যালিটি পুরো করার নামে রাহুল এয়ারপোর্টের ভেতরে ঢুকলো তো নিশ্চয়ই, কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরেও বাইরে আর আসলো না। হে ভগবান, অনেক দেরি হয়ে গেল। রাহুল এতক্ষণও এলো না কেন? এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করতে করতে শঙ্কর 8 ঘন্টা কাটিয়ে দিল, কিন্তু রাহুল আর আসলো না। তখন এয়ারপোর্টের ভেতর থেকে গ্রামের মুখিয়া সাহেব বাইরে আসেন। শঙ্করকে বাইরে দেখে উনি ওনার কাছে যান। আরে শঙ্কর, তুই এখন এখানে বসে আছিস? তোর ছেলের ফ্লাইট চলে গেছে, তাও 5 ঘন্টা হয়ে গেছে। কি? মুখিয়া সাহেবের কথা শুনে শঙ্করের পায়ের তলা থেকে জমি সরে যায়। ও ভীষণ আঘাত পায়। নিজেরই ছেলে ওর সাথে এত বড় ছল করলো, এইটা শঙ্কর সহ্য করতে পারল না, আর ওই মুহূর্তেই ও নিজের প্রাণ হারিয়ে ফেলল। আপনাদের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।